বাংলাদেশের মানুষের এখন মানসিক অবস্থা কিরকম সেটা আমার যেমন জানা আছে, আপনাদেরও জানা আছে। কিন্তু জানা নাই শুধু ব্লু ফেরি লায়লার। তিনি কিছু ভিউ কামানোর জন্য আমি দেখেছিলাম যখন আন্দোলন চলছিল তখন কোটা আন্দোলনকারীদের পক্ষে তিনি অনেকগুলো পোস্ট দিয়েছিলেন। বাট এখন তিনি আর পোস্ট-টোস্ট দিচ্ছেন না, কোনো সহমর্মিতা জানাচ্ছেন না, কিছুই না। তিনি এখনো প্রিন্স মামুনকে নিয়ে পোস্ট দিয়ে যাচ্ছেন। সেখানে অনেক এংরি ইমো এসেছে এবং আমি জানি না এত মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে, তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? সে রীতিমতো আমাদেরকে ফেসবুকে যে পরিমাণ মানে অত্যাচার করে যাচ্ছে, আমার মনে হয় তাকে অ্যারেস্ট করে কিছুদিন রাখা উচিত। এই ফেসবুক ছিল না এক হিসেবে দেশের অনেক আপডেট পাচ্ছিলাম না, এটা যেমন সত্য কথা। কিন্তু এই অপু বিশ্বাস, তারপরে হচ্ছে এই ব্লু ফেরি লায়লা, এদের মতো কিছু মানুষদের হাত থেকেও আমরা কিন্তু মুক্ত ছিলাম। এখন ফেসবুক খোলা মাত্রই হচ্ছে এদের অত্যাচার আবার শুরু হয়ে গিয়েছে এবং এগুলো আবার দেখতে হবে। মানুষের কমন সেন্স কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে দেশের মানুষ যেখানে এখানে কষ্টে কান্না করতেছে, একেকটা ভিডিও দেখার পর আসলে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। সেখানে সে রাত জেগে, জেগে তার প্রিন্স মামুনকে নিয়ে হচ্ছে স্ট্যাটাস দিচ্ছে। আমি জানি না এতে প্রিন্স মামুন আদৌ তার দিকে কামব্যাক করবে কিনা? আমার তো মনে হয় প্রিন্স মামুন মনে, মনে বলতেছে যে, "যেহেতু লজ্জার ভ্যাকসিন নাই, তুমি জলাতঙ্কের ভ্যাকসিন দাও।" কোনো কিছু অন্তত করে এই মানুষটা যাতে একটু চুপ থাকে। মানে আমার কথা হচ্ছে একে আইনের আওতায় নেওয়া উচিত। মানে বিরক্তির একটা চরম সীমা আছে যেটা সে ক্রস করে ফেলছে। একে ব্লক করলেও অন্যান্য এর পেজ-টেজ আছে ১০১ টা, সেই ভিডিওগুলা ঠিকই চোখের সামনে চলে আসে।